5 বছরে 100 কোটি। ভাইপোর সাগরেদের লাগাম ছাড়া সম্পত্তির হদিশ। তোলাবাজির টাকায় মাত্র 5 বছরে 100 কোটি সম্পত্তি করেছে কীর্তিমান দেবরাজ। ইডিকে দেবরাজের সম্পত্তির তালিকা দিল পুলিশ। ইডিকে চিঠি বাগুইআটি থানার নিউটাউন, দমদম, কালিম্পংয়েও দেবরাজের সম্পত্তি রয়েছে। 100 কোটির সম্পত্তি 5 বছরে কি করে? ভাইপোর সাগরেদের লাগাম ছাড়া সম্পত্তির হদিশ। তোলাবাজির টাকায় মাত্র 5 বছরে 100 কোটির সম্পত্তি করেছে কীর্তিমান দেবরাজ। সরাসরি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, 5 বছরে 100 কোটির সম্পত্তি দেবরাজের, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোলাবাজির টাকায় মাত্র 5 বছরে 100 কোটি টাকার সম্পত্তি করেছিলেন নিজের নামে, নিজের স্ত্রীর নামে এবং শ্বশুরের নামে দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ। এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা বাগুইআটি থানার তরফ থেকে, যারা তদন্ত করছেন। এবং সেখানেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে 30টি এরকম সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। মূলত নিউটাউন এলাকা, দমদম এলাকা, বাগুইআটি এলাকা থেকে শুরু করে এমনকি কালিম্পং পর্যন্ত দেবরাজ চক্রবর্তীর রিসর্ট এবং অন্যান্য সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। যেই সম্পত্তির হদিশ পাওয়া গেছে তার বাজার মূল্য আনুমানিক 100 কোটি টাকা। 30টি সম্পত্তি, যেটা সম্পূর্ণভাবে রেজিস্টার্ড দেবরাজ চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের নামে। বেনামিতে কত সম্পত্তি রয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত হদিশ বা খোঁজ পাওয়া যায়নি। সেই সম্পত্তির খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই যে বিপুল সম্পত্তি, তার সোর্স কোথা থেকে, এই টাকার উৎস কোথা থেকে এত টাকা আসলো? তদন্তকারীদের দাবি যে মূলত তোলাবাজির টাকায় গত 5 বছরেই এই সম্পত্তি করা হয়েছে। এমনটাই কিন্তু বাগুইআটি থানা বা বিধাননগর কমিশনের সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, ইতিমধ্যেই বাগুইআটি থানা বা বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়ে বলা হয়েছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাতে তদন্ত করা হয় দেবরাজ চক্রবর্তীর এই সম্পত্তির বিষয় নিয়ে। ইতিমধ্যে যেটা আরও জানা যাচ্ছে যে দেবরাজ চক্রবর্তী তার যে নির্বাচনী হলফনামা, সেখানেও কিন্তু এই 30টি সম্পত্তির কথা তিনি লুকিয়ে গিয়েছিলেন এবং তার কোনো উল্লেখ নেই সেই নির্বাচনী হলফনামায়, এমনটাও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। বিক্রম, ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, 5 বছরে 100 কোটির সম্পত্তি দেবরাজের, এমনটাই অন্তত পুলিশ যে চিঠি দিয়েছে সেই চিঠিতে ইডিকে দেবরাজের সম্পত্তির তালিকার যে দিয়েছে পুলিশ, সেখানে উল্লেখ রয়েছে। সেই সম্পত্তির মধ্যে স্ত্রীর নামে, মা বাবার নামেও সম্পত্তি রয়েছে, এমনটাই পুলিশের দাবি। এটাই তো তৃণমূল। আমরা তো এই তৃণমূলের কথাই এতদিন জনতাকে বলেছি, জনতাও জানেন। পশ্চিমবঙ্গে এরকম লোকেরাই বিভিন্ন রকম ভাবে মানুষকে বঞ্চিত করে, তাদের টাকা লুট করে, তাদের উপরে অত্যাচার করে এইসব টাকা কামিয়েছে। এটাকে 100 কোটি এখন দেখছেন, এটা তো 1000 কোটি কি 10,000 কোটি হলেও কেউ সন্দেহ করবে না। ভবিষ্যতে তাও হয়তো বেরোবে। কেঁচো খুঁড়তে কেউটে নয়, কেঁচো খুঁড়তে অ্যানাকোন্ডা বেরোচ্ছে এখন। তো সুতরাং এই লোকগুলোর অবিলম্বে সাজা হওয়া উচিত। বিভিন্ন এজেন্সি যারা বিভিন্ন সময় ধরে চুনো মাছ ধরেছেন, তাদেরকে অনুরোধ করবো রাঘব বোয়ালদের তাড়াতাড়ি ধরুন, আইন আমলে আনুন এবং তাদের সাজা হোক। নিপীড়িত মানুষের উপরে যে অত্যাচার, তার জন্য সুযোগ্য বিচার হোক। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শতরূপ, ইডিকে দেবরাজের সম্পত্তির যে তালিকা পুলিশ দিয়েছে, 30টি সম্পত্তি, হিসেব বলছে 5 বছরে 100 কোটির সম্পত্তি, কি বলবেন? দেখুন, এতে আমরা অবাক নই, কারণ দেবরাজ বা তৃণমূল কংগ্রেসের যে কোনো কাউন্সিলর, এমএলএ, পঞ্চায়েত মেম্বার, তাদের এই ধরনেরই সম্পত্তির হদিশ পাওয়ার কথা। এটা আমরা গত 10-15 বছর ধরে জানি যে তৃণমূল কংগ্রেসের নেতারা এই লেভেলেই চুরি করছে। সুতরাং এতে আমাদের ঘেন্না হচ্ছে, কিন্তু আমরা অবাক হচ্ছি না। 1, 2 নম্বর কথা, দেবরাজ এবং অদিতির এই বিপুল সম্পত্তি তৈরি করার ক্ষেত্রে আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনকি পুলিশেরও। পুলিশকে কাজে লাগিয়ে, থানাকে কাজে লাগিয়ে প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি, সরকারি জমি দখল করা, সেখানে বিল্ডিং বানানো, ভেড়ি বোঝাই করে ভেড়ি বুঝিয়ে সেখানে বিল্ডিং তৈরি করা, সো অন এন্ড সো ফোর্থ। পুলিশকে কাজে লাগিয়েও এই কাজগুলো এরা না করতে পারলে এদেরই সম্পত্তি হতো না। অতএব যে বাগুইআটি থানা কি আশপাশের থানা আজকে এই সম্পত্তির হিসেব ইডিকে জমা দিচ্ছে, এই থানাগুলো এবং গত 10-15 বছরে এই থানায় যারা ওসি ছিল, আইসি ছিল, এসআই ছিল, তাদের কি ভূমিকা দেবরাজদের সম্পত্তি তৈরির পেছনে, এইটাকেও খতিয়ে দেখা দরকার এবং তাদেরকেও শাস্তির আওতায়, তদন্তের আওতায় আনা দরকার। 2 নম্বর এবং আমার 3 এবং শেষ কথা হচ্ছে, আজকে অদিতি হেরে গেছে বলে, অদিতি মুন্সি হেরে গেছে বলে তাকে বা তার স্বামীর সম্পত্তিকে বাজেয়াপ্ত করা, তার স্বামীকে গ্রেপ্তার করা, এইগুলো সবই হচ্ছে।
কিন্তু মনে করুন যারা এবার হারেনি, যে তৃণমূলের নেতারা জিতেছে, সেই জাভেদ খানের ছেলে ফয়াজ খান, এদেরও কি সম্পত্তি কম? ববি হাকিমদেরও কি সম্পত্তি কম? সায়নী ঘোষও কি কম চুরি করেছে? তাহলে যারা এখনো এমএলএ এমপি হয়ে আছে তারা কেন ভালো তৃণমূল হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে? শুভেন্দু অধিকারী যেরকম দেবরাজের ক্ষেত্রে আমরা জানিয়ে চুরি সম্পত্তি ছিল, তেমন জাভেদ খানের ছেলের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন ওর 90টা সম্পত্তির হদিশ পাওয়া গেছে। তারপর জাভেদ খান ভালো তৃণমূল হয়ে গেল, আর জাভেদ খানের ছেলের সম্পত্তি আজ অব্দি কেউ আর সেদিকে আঙুল তুললো না। এইটা কেন হবে আমরা এটা জানতে চাই। ধন্যবাদ শতরূপ আপনাকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। অধীর রঞ্জন বাবু, ইডিকে দেবরাজের সম্পত্তি যে তালিকা পুলিশ দিয়েছে 30টি সম্পত্তির উল্লেখ, মা বাবা স্ত্রীর নামে সে সম্পত্তি, 5 বছরে 100 কোটি, কি বলবেন? বর্তমানে কমই হিসাবে হয়েছে। 5 বছরে 100 কোটি এমন কি ব্যাপার যে তৃণমূলের জমানায় এত লুট করে। আর ওই সব গোল্ড মাইন যেসব এলাকায় এরা তোমার ছিল, কর্পোরেটর ছিল, গোল্ড মাইন না, বাড়ি জমি বিক্রি সব সোনার দামে এদিক ওদিক হয়েছে। আমার 100 কোটি টাকাটা কম হিসাব আছে, আরো বেশি আছে তাদের কাছে, অনেক বেশি আছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।